আপনারা জানেন যে বাংলাদেশের দুইটি স্বনামধন্য পত্রিকা, একটি হলো দৈনিক প্রথম আলো, আরেকটি হলো ডেইলি স্টার। এবং এই দুইটি পত্রিকা বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকা। গত 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই দুইটি পত্রিকায় 20 হইতে 30 জন এবং পরবর্তীতে আরও 200 হইতে 300 জন লোক এখানে একত্রিত হয়ে এই দুইটি পত্রিকা অফিস তারা ভেঙে তারা জ্বালিয়ে দেয় এবং সেখানে যারা সাংবাদিক ছিল তারা আটকা পড়ে এবং তারা মৃত্যুর ভয়ে আগুনের কারণে তারা মৃত্যুর ভয়ে সবাই সেখানে তারা উপরে বিল্ডিংয়ের উপরে উঠে তারা আত্মরক্ষার জন্য চিৎকার করতে থাকে। পরবর্তী তাদেরকে উদ্ধার করা হয় এবং আপনারা জানেন যে সেখানে এই দুষ্কৃতিকারীরা সেখানে সন্ত্রাসীরা সেখানে গিয়ে পুরা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিল্ডিংটা তারা ভেঙে তছনছ করে দেয় এবং সেখানে তারা লুটপাট করে সেখানে প্রথম আলোর বিভিন্ন ধরনের ল্যাপটপ সহ ক্যামেরা এবং বিভিন্ন ধরনের তাদের যেই যন্ত্রপাতি সেগুলি তারা লুট করে নিয়ে যায় এবং তাদের নথিপত্র এবং সেখানে তাদের আমাদের 16 আমাদের জুলাইয়ের যে ঘটনা সেখানে এই জুলাইয়ের ঘটনা কেন্দ্র করে তাদের সেখানে যে আর্কাইভ ছিল বিভিন্ন ধরনের সচিত্র প্রতিবেদন এবং তাদের সেই ছবি ছিল সেগুলো তারা জ্বালিয়ে দেয় এবং তারা সেখানে ধার্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে দেয়। সেখানে এমন একটি ঘটনা ঘটেছিল, সেখানে সাংবাদিকদের পুড়িয়ে মারার একটা প্রচেষ্টা সেখানে ছিল। তো সেখানে তাদের নগদ টাকা লুটপাট করা হয়। সেখানে প্রায় তাদের আনুমানিক 32 কোটি টাকা ক্ষতি সাধন করে এবং প্রায় 75 লক্ষ টাকা নগদ সেখান থেকে তারা চুরি করে নিয়ে যায় এবং তাদের খাবার এবং অন্যান্য বিষয় তারা সেগুলি তারা লুটপাট করে এবং সেখানে তারা বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। সেজন্য দেশের মানুষ এবং সারা পৃথিবীতে বিশ্বে তাদের এই কর্মকাণ্ডের সবাই ধিক্কার জানায় এবং আপনি জানেন যে তখন আমাদের একজন বীর সৈনিক হাদি শরীফ ওসমান হাদিকে নিয়ে যখন জাতি শোকে মুহ্যমান, ওই সময় এই ঘটনাটাকে পাশ কাটিয়ে অন্য একটি ঘটনা সৃষ্টি করার জন্যই এই ঘটনা ঘটানো হয়। তো সেই যাই হোক, সেই মামলায় তদন্তকারী কর্মকর্তা যে প্রথম আলোর যে ভিডিও তাদের যে সিসিটিভি ছিল তারা প্রথমেই গিয়ে সেগুলি ভেঙে ফেলে, কিন্তু সেখানে তাদেরই লোকজন আবার সেখানে তাদের এই বাংসুরকে লাইভে তারা প্রচার করে এবং সেখানে কিছু অনলাইন পত্রিকার সাংবাদিকেরা অনলাইন মিডিয়া সেখানে তারা অ্যাক্টিভিস্টরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন টেলিভিশন বিভিন্ন সচিত্র প্রতিবেদন তারা সেখানে লাইভ প্রচার করে। তো তদন্তকারী কর্মকর্তা সেই ধরনের ভিডিও এবং লাইভ এগুলি দেখে ঘটনা যারা জড়িত তাদেরকে শনাক্ত করা হয় এবং শনাক্ত করে প্রাথমিকভাবে আজকে 15 জনকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপন করা হয় এবং তাদেরকে জেল হাজতে পাঠানোর জন্য প্রার্থনা করা হয়। তাদের পক্ষে তাদের আইনজীবী ছিল, প্রায় 12 জনের পক্ষে আইনজীবী ছিল, তারা তাদের জামিনের প্রার্থনা করেন। আর বিজ্ঞ আদালত তাদের আইনজীবীদের বক্তব্য শোনার পর এবং প্রসিকিউশনের বক্তব্য শোনার পর উভয়ের বক্তব্য শোনার পর তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।